হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে, চানা মশলার রেসিপি। তো এই চানা মশলা আপনারাও বাড়িতে কিভাবে বানাবেন তো আমি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। চানা মশলা করার জন্য এখানে কাবলি ছোলাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে, কস্তুরি মেথি নেওয়া হয়েছে, একটা টমেটো নেওয়া হয়েছে, সর্ষের তেল নেওয়া হয়েছে, একটা পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, আদা রসুনের পেস্ট নেওয়া হয়েছে, তেজপাতা নেওয়া হয়েছে কয়েকটা, লবণ নেওয়া হয়েছে, সামান্য চিনি নেওয়া হয়েছে, গুঁড়ো গরম মশলা নেওয়া হয়েছে, এখানে লাল লঙ্কার গুঁড়ো নেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো নেওয়া হয়েছে, জিরে মরিচের গুঁড়ো নেওয়া হয়েছে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা ঢেলে দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে আমাদের টমেটোটাকে কেটে নেওয়া হয়েছিল, এবার টমেটো কুচিটা ঢেলে দেওয়া হচ্ছে। এবার এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। আমাদের টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে লবণ, চিনি দেওয়া হচ্ছে, এবার দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট, এবারে এটাকে ভালো করে কষে নেওয়া হবে। আমাদের আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাপাতি দেওয়া হচ্ছে। হলুদ গুঁড়ো দেওয়া হলো, লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, জিরে মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে। এবার ফের এটাকে ভালো করে কষে নেওয়া হবে। সামান্য জল দেওয়া হচ্ছে। আমাদের সব মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে সিদ্ধ করে রাখা ছোলাটা। এবার এটাকে ফের ভালো করে কষে নেওয়া হবে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে একটু গুঁড়ো গরম মশলা, আমাদের কাবলি ছোলাটাকে দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঢালা হচ্ছে জল।
এবার এটাকে ঘেঁটে দিয়ে ফুটতে দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হবে, ভালো করে ফুটিয়ে নেওয়া হবে। আমাদের চানা মশলাটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার এর মধ্যে কস্তুরি মেথি দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে একটু ঘেঁটে দেওয়া হয়েছে। এবার এটাকে সার্ভ করে নেওয়া হবে। আমাদের চানা মশলাটা পুরো রেডি হয়ে গেছে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।